নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন মেষ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার লগ্ন যদি মেষ হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজ এমন একটি বিষয় আপনাদের সাথে তুলে ধরবো, যার জন্য প্রতিটি মেষ রাশির মানুষই কিন্তু অপেক্ষা করে বসে আছেন। প্রত্যেকের মধ্যেই কৌতূহল রয়েছে। কি সেই বিষয়? যে আগত নতুন বছর 2025 আপনাদের জন্য কেমন থাকতে চলেছে, কোন কোন দিক থেকে পজিটিভ ফল প্রাপ্তি হবে, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন কোন দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে, সমস্ত কিছুর উত্তর আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আজ আমি আপনাদের সাথে তুলে ধরবো যে সম্পূর্ণ 2025 সাল আপনাদের জন্য কেমন থাকবে। প্রতিটা ঘরকে ধরে বিচার করব, প্রতিটা গ্রহকে ধরে বিচার করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, এখানে ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো 2025 সালের একদম শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেখান থেকে শুরু করব। তো আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করছেন দেবগুরু বৃহস্পতি। আপনাদের ফোর্থ হাউসে রয়েছেন আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ। আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন কেতু গ্রহ, অষ্টমে বুধ গ্রহ, নবমে রবি। আপনাদের একাদশ ভাবে একত্রে অবস্থান করছেন শনি এবং শুক্র। একই সাথে দ্বাদশ ভাবে অবস্থান করছেন রাহু। তো চলুন আলোচনা শুরু করা যাক। আপনি যদি একজন মেষ রাশির মানুষ হয়ে থাকেন, আগত নতুন বছর আপনার জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ 2025-এ অতি গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হতে চলেছে আপনাদের রাশিতে। মার্চ থেকে মে মাসের মধ্যে শনিদেব রাশি পরিবর্তন করবেন, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন, রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন, যাদের ভূমিকা আমাদের জীবনে অত্যাধিক গুরুত্বপূর্ণ, যারা দীর্ঘদিন অন্তর রাশি পরিবর্তন করেন। 2.5 বছর পর শনিদেব রাশি পরিবর্তন করবেন। আপনাদের রাশিতে সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়ে যাবে 30 মার্চ 2025। তো নতুন বছরে শনিদেব কি রোল প্লে করবে, দেবগুরু বৃহস্পতি কি রোল প্লে করবে, রবি, রাহু, কেতু, আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ কে কি রোল প্লে করবে, এক এক করে আলোচনা শুরু করা যাক। প্রথমেই দেবগুরু বৃহস্পতিকে দিয়ে শুরু করব। কারণ বাৎসরিক রাশিফল বিচারের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কারণ দেবগুরু বৃহস্পতি 1 বছরে একবার রাশি পরিবর্তন করে। দেবগুরু আমাদের ভাগ্যের কারক, আমাদের সঞ্চয়ের কারক, সন্তানের কারক। তো দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের সঞ্চয়ের কারক, তিনি আপনাদের রাশি লগ্ন থেকে সেকেন্ড হাউসে ট্রানজিট করছেন। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের অষ্টম ভাবে, আপনাদের দশম ভাবে। তবে কতদিন থাকবে? 15 মে 2025 সাল পর্যন্ত। 15 মে 2025 সালের আগে পর্যন্ত আপনাদের রাশিতে অর্থাৎ আপনাদের জীবনে যে পরিবর্তনগুলো আসতে চলেছে, দেবগুরু বর্তমানে বকরি রয়েছেন, তবে দেবগুরু মার্গী হয়ে যাবেন। তো জানুয়ারি থেকে মিড মের মধ্যে প্রথমত পারিবারিক দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে। পারিবারিক দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে, দেবগুরু বৃহস্পতি কিন্তু তার থেকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। একই সাথে কমিউনিকেশন স্কিল আপনাদের বেটার হতে দেখা যাবে। আপনার কথার জন্য আপনার পরিচিতির জায়গাটা আরো বাড়তে দেখা যাবে। আপনাদের মান সম্মান, নাম প্রতিপত্তির জায়গাটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে আপনার কথা বলার জন্য। বিশেষ করে যারা কোনো কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে যারা আছেন, যারা অ্যাডভাইজার, যারা টিচিং লাইনে আছেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ ভালো থাকবে। অর্থাৎ মিডল মের আগে পর্যন্ত এই সময়টা অত্যন্ত ভালো থাকবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো দেখুন, এখানে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে সাপোর্ট অবশ্যই করবেন। অন্যদিকে একটা প্রবলেমও রয়েছে, দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠ ভাবে। আর ষষ্ঠ ভাব থেকে আমাদের জীবনে ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো লোন সংক্রান্ত সমস্যাতে তো জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, অথবা টাকা ধার নিয়ে প্রবলেমের মধ্যে রয়েছেন, অর্থনৈতিক টেনশন বর্তমানে রয়েছে, তার থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই লোনে যেমন দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে জড়াবেন, তার থেকে মুক্তির পথও কিন্তু তিনি অবশ্যই দেখাবেন। এমনটা হবে না যে লোনে জড়িয়ে আপনি দিশাহারা হয়ে যাবেন, কি করব না বুঝতেই পারবেন না। লোনে যেমন জড়িয়েছেন, তেমনি লোন মুক্তির পথও কোথা থেকে খুঁজে পেয়ে যাবেন বুঝতেই পারবেন না।
একই সাথে দেখুন দেবগুরুর দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়বে, তো কর্মজীবনের জায়গাটাকে কিন্তু বেটার করবে। কাজের দিক থেকে পজিটিভনেস আপনাদের অবশ্যই আসবে। জানুয়ারি থেকে মে মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে চাকরি প্রাপ্তি আপনাদের হতে পারে, অথবা কাজের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ হওয়ারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। কারণ দেবগুরুর অমৃত দৃষ্টি এই সময় আপনাদের দশম ভাবে পড়বে, দেবগুরু মার্গী হয়ে যাবেন। তো আপনাদের কর্মজীবন অত্যন্ত ভালো থাকবে, তবে একটু বাধা বিপত্তি আসবে। কোন দিক থেকে? আপনাদের অষ্টম ভাবে যেহেতু দেবগুরুর দৃষ্টি পড়বে, তবে ডিপ নলেজ কিন্তু আপনাদের মধ্যে থাকবে। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। যারা তন্ত্রমন্ত্র, অ্যাস্ট্রোলজি এই সমস্ত কিছু প্র্যাকটিস করেন, গুপ্ত বিদ্যা যারা প্র্যাকটিস করেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। একই সাথে দেখুন এখানে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন। কবে? 15 মে 2025। 15 মে 2025 দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। দেবগুরু থার্ড হাউসে প্রবেশ করলে দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাবে, আপনাদের নবম ভাবে, আপনাদের একাদশ ভাবে। তো দেখুন এখানে থার্ড হাউসে দেবগুরু প্রবেশ করলে প্রথমত অনলাইন কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। কাজের দিক থেকে পজিটিভনেস আসবে। ছোট ভাই বোনের সাথে যদি কোনো প্রকার কোনো সমস্যা তৈরি হয়ে থাকে সেগুলো ঠিক হতে দেখা যাবে। আপনাদের মধ্যে সাহস বাড়বে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাসী জায়গাটা আগের থেকে বেটার হতে দেখা যাবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফলগুলো প্রাপ্তি হবে। একই সাথে দেখুন এখানে দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাবে। সপ্তম ভাবে দেবগুরুর দৃষ্টি পড়া মানেই বিবাহের যোগাযোগ কিন্তু হওয়ার পূর্ণ সম্ভাবনা তৈরি করবে। অর্থাৎ যে সমস্ত মেষ রাশির মানুষেরা যারা বিবাহের চেষ্টা করছেন, আপনাদের কিন্তু পাকা কথাবার্তা হতে পারে, দেখাশোনা হতে পারে, নতুন যোগাযোগ আসতে পারে। তো বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে দেবগুরু রাশি পরিবর্তন করার পরবর্তী সময়ে। একই সাথে দাম্পত্য জীবনের দিক থেকেও পজিটিভনেস আসবে। দাম্পত্য জীবনের দিক থেকে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে বের করে আনবেন। আর এখানে শেষ নয়, সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়, পার্টনারশিপকে বিচার করা হয়। সপ্তম ভাব থেকে আমাদের ডেলি ইনকামকে বিচার করা হয়। তো ব্যবসার জায়গাটাকে মজবুত করবেন। যারা পার্টনারশিপ করেন, ডেলি ইনকামের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্যও কিন্তু পজিটিভ সময় থাকবে। পার্টনারশিপের দিক থেকে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন। তো দেখুন এখানে পার্টনারশিপ, ব্যবসা, দাম্পত্য জীবন এই সমস্ত দিকগুলো আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। এখানে শেষ নয়, দেবগুরুর দৃষ্টি আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানেও পড়বে। আর দেবগুরু আমাদের ভাগ্যেরই কারক। তো ভাগ্যের কারক হয়ে ভাগ্যস্থানে যেহেতু দৃষ্টি ফেলবেন, ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে দেবগুরু রাশি পরিবর্তন করার পরবর্তী সময়ে। আগের সময়টা অর্থাৎ দেবগুরু সেকেন্ড হাউসে থাকাকালীন মে মাস পর্যন্ত আপনাদের জন্য দেবগুরু অতটাও কিছু শুভ ফলদায়ক নন, কিন্তু দেবগুরু রাশি পরিবর্তন করার পরবর্তী সময়ে আপনাদের জীবনে পজিটিভ চেঞ্জ নিশ্চিতভাবে নিয়ে আসবেন। তো বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন। মে মাসের পরবর্তী সময়ে যারা লটারি কাটেন, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করেন, আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু ভালো সময় থাকছে। তো ভাগ্যের পরীক্ষা আপনি অবশ্যই করতে পারেন। মে 2025-এর পরবর্তী সময়টাতে বড়সড় কোনো লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে, তার কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে। একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো হবে। আপনার বাবা যদি কোনো প্রকার কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন, মে মাসের পরবর্তী সময়টা পিতৃপক্ষ আপনাদের সমস্ত দিক থেকেই ভালো থাকবে। উচ্চশিক্ষার জায়গাটা অত্যন্ত ভালো হতে দেখা যাবে। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের একাদশ ভাবে। একাদশ ভাব থেকে আপনাদের সাকসেসকে বিচার করা হয়, আমাদের কমফোর্টকে বিচার করা হয়, স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়, ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়। তো মে মাসের পরবর্তী সময়ে আপনাদের ফ্লোয়িং অফ মানির জায়গাটা বেটার হতে দেখা যাবে। অর্থাৎ কাঁচা পয়সার আগমন কিন্তু আপনাদের হাতে হতে দেখা যাবে। কাঁচা পয়সা আপনাদের কাছে আসবে। তো হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের হয়ে যেতে পারে। বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে। একই সাথে যারা প্রমোশনের অপেক্ষা করছেন আপনাদের প্রমোশন হতে পারে। কাজের দিক থেকে পজিটিভ কোনো চেঞ্জ আসতে পারে। যারা কাজ পরিবর্তন করতে চাইছেন আপনাদের জন্য যেমন ভালো সময় থাকবে, নতুন কাজের সন্ধান যারা করছেন আপনাদের জন্যও কিন্তু বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে দেবগুরু যখন আপনাদের সেকেন্ড হাউস থেকে বেরিয়ে যাবেন, পেটের দিক থেকে কোনো প্রবলেমে যারা ভুগছেন, ফ্যাট যাদের ইনক্রিজ হয়ে গেছে, গ্যাস অ্যাসিডিটির প্রবলেমে যারা ভুগছেন, তার থেকেও কিন্তু নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। তো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক থাকবে। কবে থেকে? মে মাসের পরবর্তী সময় থেকে। আপনাদের ইনকামের জায়গাটা আগের থেকে অনেকাংশে বেটার হতে দেখা যাবে। এবার আলোচনা করা যাক কর্মফলদাতা শনিদেব 2025 সালে আপনাদের জন্য কি ফল প্রদান করতে চলেছেন। আপনাদের রাশিতে সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়ে যাবে মার্চ 2025-এ। 30শে মার্চ 2025 আপনাদের রাশি থেকে, অর্থাৎ আপনাদের রাশি থেকে একাদশ ভাবে বর্তমানে শনিদেব অবস্থান করছেন। এখানে রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন।
দেখুন, মার্চ 2025-এর পরবর্তী সময়টাতে যে সমস্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে, আপনার পরিবারের কারণে অথবা আপনার নিজের স্বাস্থ্যের কারণে খরচ কিন্তু একটু বাড়বে। স্বাস্থ্যজনিত কারণে ওষুধ, ডাক্তার, হসপিটাল এই সমস্ত কিছুর কারণে খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু তৈরি করবে শনিদেব। দেখুন, মেষ রাশির মানুষেরা আছেন, 2025-এর এটাই সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন যে 2025-এ আপনাদের রাশিতে সাড়ে সাতি শুরু হয়ে যাচ্ছে। সাড়ে সাতির প্রথম চরণ শুরু হচ্ছে। সাড়ে সাতি যখন শুরু হয়, বিশেষ করে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে, আপনাদের পরিশ্রম বাড়ে, যে কোনো দিক থেকে হেডেক বাড়ে, আপনাদের ছুটোছুটি বেশি হয়, শারীরিক দুর্বলতা আসে, শারীরিক দিক থেকে প্রবলেম আসে, মেন্টালি কিন্তু একটা প্রেশার তৈরি হয়ে যায়, টেনশন বাড়ে। তো এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু শনিদেব এবার আপনাদের উপরে দেবেন। আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে, সেক্ষেত্রে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তবে শনিদেবের অবস্থান খারাপ থাকলে কিন্তু একটু শনিদেব আপনাদেরকে ভোগাবেন, যে কোনো দিক থেকে পরিশ্রম বেশি করাবেন। তবে শনিদেব তাদের জন্য কিন্তু শুভ ফলদায়ক হবেন যারা কোনো কাজই করেন না। কোনো কাজ যারা করেন না তাদেরকে এবার শনিদেব অবশ্যই কাজে যুক্ত করবেন, ঘরের থেকে বের করে আনবেন। যারা কিছু ভাবেন না, যারা কিছু কাজ করেন না, তাদেরকে দিয়ে ভাবনা চিন্তা করাবেন, তাদেরকে দিয়ে এবার পরিশ্রম করাবেন। অর্থাৎ কিছু মানুষ এমন আছেন যাদের মনে কোনো ভাবনা চিন্তা নেই, কিভাবে সংসার চলবে, কিভাবে সমস্ত কিছু চলবে, যাদের মাথায় চিন্তা নেই, তাদের মাথায় শনিদেব কিন্তু এবার চিন্তা ঢোকাবেন। তো সাড়ে সাতি নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, তবে এটাই বলি, সাড়ে সাতি ঢুকছে। দেখুন, আপনাদের শনির দৃষ্টি আপনাদের আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে। 30শে মার্চের পরবর্তী সময় কিন্তু পারিবারিক দিক থেকে প্রবলেম আসবে। 30শে মার্চের পর থেকে সম্পূর্ণ 2025 পারিবারিক দিক থেকে কিন্তু সিরিয়াস থাকার চেষ্টা করতে হবে। পারিবারিক দিকটা কিন্তু ভালো থাকবে না, কারণ সাড়ে সাতি শুরু হয়ে গেছে, শনির দৃষ্টি এখানে সেকেন্ড হাউসে পড়ছে। পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। একই সাথে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটু প্রেশার আপনাদের মধ্যে বাড়তে পারে, শনির অবস্থান যদি খারাপ থাকে। তবে মার্চ 2025-এর পরবর্তী সময়ে বিদেশ সংক্রান্ত দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। ফরেন কানেক্টিভিটি আপনাদের আগের থেকে বেটার হতে দেখা যাবে। যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা করতে চাইছিলেন, বিদেশে ঘুরতে যেতে চাইছিলেন, অথবা যারা লং ট্রাভেলে যেতে চাইছিলেন, হচ্ছিল না, ডিলে হচ্ছিল, এবার কিন্তু তাদের জন্য ভালো সময় থাকবে। শনিদেব যখন আপনাদের রাশি লগ্ন থেকে দ্বাদশ ভাবে প্রবেশ করবেন, তখন ফরেন কানেক্টিভিটি আপনাদের জন্য বেটার হতে দেখা যাবে। বিদেশে কোনো আত্মীয় স্বজন আছে যাদের সাথে যোগাযোগ হচ্ছিল না, তাদের সাথে কিন্তু এবার যোগাযোগের জায়গাটা বেটার হতে দেখা যাবে। বিদেশ সংক্রান্ত দিক থেকে ইনকামের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যেতে পারে। বিশেষ করে যারা এমএনসি কোনো কোম্পানিতে চাকরি করছেন অথবা বিদেশে যারা সেটেল হতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। ফরেন যে কোনো দিক থেকেই পজিটিভ রেজাল্ট পাবেন। একই সাথে রাহু রাশি পরিবর্তন করবেন। রাহু বর্তমানে কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশি লগ্ন থেকে দ্বাদশ ভাবে। এখানে রাশি পরিবর্তন করবেন 18ই মে। 18ই মে পরবর্তী সময় রাহু রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন। দেখুন, একাদশ ভাবে রাহু অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন আপনাদের জন্য। রাশিচক্রের একাদশ ভাব এমন একটি ঘর, যে ঘরে কোনো গ্রহই কিন্তু অশুভ ফলদায়ক হয় না। তো 18ই মে পরবর্তী সময় যে পরিবর্তনগুলো আসতে পারে, হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, কারণ রাহু হঠাৎ করে সমস্ত কিছু দিয়ে থাকে, আবার হঠাৎ করে সমস্ত কিছু কেড়েও নেয়। তো রাহু হঠাৎ করে যে কোনো দিক থেকে আপনাদের হঠাৎ করে স্যাটিসফ্যাকশন দিতে পারে, হঠাৎ করে সাকসেস দিতে পারে, হঠাৎ করে কিছু অর্থের আগমন আপনাদের হতে পারে। আর প্রথমেই বলেছি, অন্য দিক থেকেও একটা কানেকশন তৈরি হচ্ছে যে হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ আপনাদের রয়েছে, শেয়ার মার্কেট, স্টক মার্কেট অথবা লটারি, আর যে কোনো দিক থেকে কিন্তু একটা প্রাপ্তি যোগ আপনাদের অবশ্যই থাকবে 18ই মে পরবর্তী সময়টাতে। আপনাদের জীবনে কমফোর্টের জায়গাটা বেটার হতে দেখা যাবে। তো রাহু দীর্ঘ 1 বছর আপনাদের একাদশ ভাবে অবস্থান করবেন, তো এই সমস্ত দিকগুলো তো অবশ্যই পজিটিভ থাকবে। তবে অন্যদিকে কেতু কিন্তু অবস্থান করবেন আপনাদের পঞ্চম ভাবে, তো রিলেশনের দিক থেকে প্রবলেম থাকবে। তো যারা রিলেশনে আছেন, রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, কারণ পঞ্চম ভাবে যেহেতু কেতু প্রবেশ করবেন, আপনাদের রিলেশনের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে মে মাসের পরবর্তী সময়টাতে। একই সাথে আমি কিছু মাসের কথা বলে দিচ্ছি। এই সমস্ত মাসগুলোতে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ এই সময় আপনাদের রাশির লর্ড মঙ্গলের অবস্থান ভালো থাকবে না। তো কোন কোন মাস? প্রথমত মার্চ মাস, মে মাস এবং আগস্ট মাস। এই সমস্ত মাসগুলোতে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে প্রবলেম তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। একই সাথে রবির কথা যদি বলা হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এখানে রবি অবস্থান করবেন আপনাদের নবম ভাবে, দশম ভাবে, একাদশ ভাবে।
এই সময়ের মধ্যে সরকারি যে কোনো দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট প্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন অথবা সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন, আপনাদের প্রত্যেকের জন্যই এই 3 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। সরকারি যে কোনো কাজ এই সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করুন, আপনাদের সেই কাজ নিশ্চিতভাবে হয়ে যাবে। আর বিশেষ করে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, এই 3 মাস তো আপনাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ থাকবে। তো এর জন্য 2025 সালে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত, শনির বীজ মন্ত্র আপনাদের জপ করতে হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন। সেটা কি? ওম ক্রাম প্রিম ক্রমশা ভৌমায় নমঃ, এটাও রোজ 108 বার। সাথে হনুমান চল্লিশা পাঠ করবেন, আপনাদের রাশিতে যেহেতু 7:30 শুরু হচ্ছে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।